নিরাপদ আশ্রয় বন, কিন্তু দিন দিন বন উজাড়ের ফলে সেই নিরাপদ ঠিকানাটাই হারিয়ে যাচ্ছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে বন্যপ্রাণীর জীবনে। খাদ্য আশ্রয়ের খোঁজে তারা বাধ্য হয়ে লোকালয়ে ঢুকে পড়ছে, যা প্রাণী ও মানুষের উভয়ের জন্যই উদ্বেগজনক। এমনই এক হৃদয় বিতরক দৃশ্য দেখা গেছে কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায়। হঠাৎ দিক বিদিক ছুটে বেড়াচ্ছিল মায়ের কোল হারানো একটি বাচ্চা মেছো বিড়াল। আতঙ্কিত অসুস্থ প্রাণীটির অসহায় অবস্থা চোখে পড়ে ইয়াহিয়া গ্রুপের এক ম্যানেজমেন্ট কর্মকর্তা বকুলের। পাহাড়ের উপর থেকে নিচে পড়েছে, নিচে পড়ার পর কুকুরে ওকে হামলা করছিল। তো হামলা করার পরে আমি ওখান থেকে ওকে রক্ষা করছি, আর নয়তো ওকে দেখা যায় কুকুরে মেরে ফেলতো। এরপর আমি মেডিকেল নিয়ে ওকে হালকা ট্রিটমেন্ট করলাম। ট্রিটমেন্ট করার পরে আমার কাছে আছে, আমি আমার এমডি স্যারকে জানাইছি, জনাব তাহা ইয়াহিয়া সাহেবকে। উনি বলছে তাহলে আমাদের পত্রিকা অফিসে জানাই দিছে। মানবতার পরিচয় দিয়ে তিনি মেছো বিড়ালটিকে উদ্ধার করেন এবং কোলে নিতেই বোঝা যায় প্রাণীটি শারীরিকভাবে অসুস্থ। তাৎক্ষণিকভাবে বকুল নিজ উদ্যোগে প্রাথমিক চিকিৎসা দেন এবং বিষয়টি কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হককে অবহিত করে। যখন খবর পাওয়ার সাথে সাথেই আমাদের একটা রেস্কিউ টিম ওখানে পাঠানোর পরে ওখানে দেখা যায় যে মেছো বিড়ালটি কিছুটা অসুস্থ, তাকে প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং তার নির্দেশে কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিং বাবু ঘটনাস্থলে পৌঁছে বাচ্চা মেছো বিড়ালটির প্রয়োজনীয় খাবার, চিকিৎসা অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে এই বন্যপ্রাণীটিকে নিরাপদভাবে দরিয়ানগর বনে অবমুক্ত করা হয়। মেছো বিড়াল যেটা বন্যপ্রাণী, সেটা একটা লোকাল এরিয়াতে কুকুরের তাড়া খেয়ে প্রবেশ করলে আঘাতপ্রাপ্ত হয়। সেটা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বকুল ভাই সহ আমরা বন বিভাগ সহ আমরা সেটাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং এই মুহূর্তে হচ্ছে মেছো বিড়ালটি সুস্থ আছে। আমরা আমাদের কলাতলী বিটের জঙ্গলখানে বল মোজার সংরক্ষিত বনাঞ্চলে সেটাকে আমরা অবমুক্ত করেছি। শুধু মেছো বিড়াল নয়, এমন বহু বন্যপ্রাণী আজ বন হারিয়ে বিলুপ্তির পথে। কিছু অসাধু ব্যক্তির নির্বিচার বন উজাড়ের কারণেই এই সংকট তৈরি হয়েছে। অবমুক্ত করার সময় তাকে বেশ সতেজ মনে হয়েছে, যে কারণে মনে হয় যে এটা তার, যেহেতু তার আবাসস্থলে ফিরে গেছে, সেহেতু হয়তো এটা ওখানেই প্রোভাইড করবে। বন্যপ্রাণীগুলো বিভিন্ন কারণে লোকালয়ে চলে আসে। অনেক সময় খাদ্যের অভাব হয়, অথবা দেখা যায় ছোট প্রাণীগুলো বড় প্রাণীর অত্যাচারে আসতে পারে, অথবা মানুষের সৃষ্ট, যেমন এখনকার সময় শুকনোর সময় আগুন, কোনো পাশে হয়তো আগুন লাগাই দিতে পারে। বিভিন্ন কারণ আছে আপনার বন্যপ্রাণীগুলো লোকালয়ে আসার। স্থানীয় সচেতন মহল বলছে, এমন উদ্ধার কার্যক্রম প্রশংসনীয় হলেও বন্যপ্রাণী রক্ষার মূল সমাধান হলো বন সংরক্ষণ, নির্বিচারে বন উজাড় বন্ধ করা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কেবল বন্যপ্রাণীর নিরাপদ আবাস ফিরিয়ে দেওয়া সম্ভব। নিউজ ডেস্ক, আজকের দেশ বিদেশ।